কি করছিস? লোকজন দেখবে তো। নামান বলছি। ও কি আমাকে ফলো করে? যাক, কি সব আবল তাবল ভাবছি। কেউ কারোর দিক তাকালেই কি সব? কেন তুমি বোঝো না আমি তোমাকে যে ভালোবাসি? স্যার, সরি। অনেক রাগ করেছো? সরি বলে তো।
বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? ও আপনি? ভিতরে এসে বসুন। আজ না, আমি সে কি বাসায় আছেন? সে তো এই সময় বাসায় থাকেন না। আচ্ছা, কখন থাকেন? রাতে ফিরবেন। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি। হ্যাঁ? নার্গিস দাঁড়াও। কি বলবেন বলেন। তুমি আমার চোখের দিকে তাকিয়ে কিচ্ছুই বুঝতে পারো না যে আমি কি বলতে চাই? সত্যি বলছি, আমি তোমার সাথে বাঁচবো না। কি খবর? তোমার কি মন খারাপ? তোমাকে কেউ কিছু বলেছে নাকি মন খারাপ? বাসায় আসলাম, একটা কথাও বললে না, নাকি বাড়িতে যেতে চাও? নার্গিস দাঁড়াও। কাল তুমি তো আমাকে কিছুই বলতে না। আমি কি বলবো? আমি তোমাকে ভালোবাসি। আর তাছাড়া আমিনুর কি আছে? না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি। ওর মতো ছেলের সাথে তোমার জীবন চলে না। আমি তোমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। এসব আপনি কি বলছেন? আপনি তো জানেন আমি বিবাহিত। তাছাড়া আমার একটি সন্তান আছে। দয়া করে একটু বুঝবার চেষ্টা করুন, আমাকে আর এইভাবে বিরক্ত করবেন না। আপনি তুমি কি আমার বিষয়ে কিছুই জানো না? কেন বুঝতে চাও না? আমি তোমাকে ভালোবাসি। আপনি চলে যান। কেউ দেখে বললে তখন কি হবে? আপনি চলে ওটা যান। আমার দেখার বিষয় নয়। আপনি এই অসম্ভব ব্যাপারটা নিয়ে বারবার কেন আমাকে বিরক্ত করছেন? বিরক্ত করছি? তবে দেখ, আজই তো শেষ দিন। প্রথমে তোর মেয়েকে, এরপর তোর স্বামীকে। আমার নিঃশ্বাস ধরতে কষ্ট হচ্ছে, ছেড়ে দেন। ছাড়তে পারি যদি তুই আমাকে ভালোবাসিস। আপনি চলে যান। আপনি দয়া করে চলে যান। চলে যান। যাব, তবে কাল রাতে তুমি আমার বাসায় আসবে। এটাই আমার শেষ কথা। আর যদি না আসো তবে যা বলেছি তাই করবো। আমি জানতাম তুমি আসবে। অনেক দিন ভেবেছি তুমি আমার হবে। তোমাকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারিনি। এভাবে আমি সারা জীবন তোমাকে নিয়ে থাকবো। তুমি আমাকে কেউ যাবে না।
মিস্টার আমিনুল সাহেব, আপনি তো ঘুমের ওষুধ সেবন করেন। এ কি বলছেন ডাক্তার সাহেব? আমি তো পান সিগারেট চা কিছুই খাই না। এটা আপনাকে এখনই ছেড়ে দিতে হবে, তা না হলে আপনার জীবনে ঝুঁকি বেড়ে যাবে। আমি তো এসব সেবন করি না কখনো। হয়তো আপনি নেই। বলে দেবেন আমরা ডাক্তার, রোগীর সেবাই করা আমাদের কাজ। ডাক্তার হিসেবে আমরা সঠিক সিদ্ধান্তটাই আমরা রোগীকে জানাই। সুতরাং আপনি নিশ্চিত থাকেন আপনি নেশা করেন, তবে কিভাবে করেন সেটা আপনি নিজে ভেবে দেখুন। জানো আজ কি হয়েছে? কি হয়েছে? ডাক্তার আমাকে বললো আমি নাকি ঘুমের ওষুধ সেবন করি। এটা কিভাবে সম্ভব? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি কি জানি তুমি বাইরে বসে কি করো? তুমি আমাকে অবিশ্বাস করলা? বিশ্বাস অবিশ্বাসের কি হলো? তোমার শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ো।
করো। ডাক্তার আমাকে খেতে নিষেধ করেছে আজ, তাই খাবো না। তুমি কালকে আসলে না কেন? জানি না ভাগ্যে কি আছে, কাল থেকে বোধহয় আর আসতে পারবো না। আর তোমার আমার ব্যাপারটা যদি জানাজানি হয়, আমি সমাজে যে কিভাবে মুখ দেখাবো। তুমি জানো তো, তোমাকে না দেখলে আমি একটা রাতও থাকতে পারি না। এতটা ধৈর্য হারালে চলবে না, আর কিছুটা দিন অপেক্ষা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। সেটাই শুধু কাজে লাগাতে হবে। নার্গিস, চলো আমরা পালিয়ে যাই, যেখানে তোমার আর আমার মাঝে কি বাধা হয়ে দাঁড়াবে না। উফ, তুমি কেন বুঝছো না? আমি তোমাকে বলতেছি, তুমি এভাবে ধৈর্য হারালে চলবে না, সবকিছু ঠিক হবে, কিছুটা দিন অপেক্ষা করো। কেন বুঝতে চাচ্ছ না? নার্গিস, নার্গিস! Shit! আমি তোমার জন্য যে কোনো মুহূর্তেই ঘর ছাড়তে রাজি আছি। এটা তো আমার ভাগ্য। তাহলে এটা সত্যি আমার ভাগ্য, তোমার মতো এক সুন্দরী মেয়ে আমার ঘরের বউ হয়ে আসবে। এটা আমার ভাগ্যের বিষয় না? সুন্দরী না ছাই, তুমি মাঝে মধ্যে যে কেমন করো, আমার খুব খারাপ লাগে। ওটা আসলে আমার হলো যে মাঝে মাঝে না মাথায় একটু সমস্যা হয়ে যায়, এই জন্য তুমি রাগ করো। সেটা কি? তাহলে তুমি আসতে পারলে? তোমাকে আজকে খুব খুশি খুশি লাগতেছে। কিভাবে বুঝলে? আমার ভালোবাসার আবেগ দিয়ে। তা ইদানিং তুমি এত দেরি করে কেন আসছো? দেখতে চেয়েছিলাম যে আমার জান পাখিটা আমার জন্য কতক্ষণ অপেক্ষা করতে পারে। এটা কি সত্যি না অন্য কোথাও গিয়েছিলে? এটা কি বললে? তুমি এটা বিশ্বাস করতে পারো আমি এই ধরনের ছেলে? না না, আমি তো তোমাকে বিশ্বাস করি বলেই তো এখানে আসলে এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। সত্যি বলতেছি বাবা, যে দেখতে চাইছি যে আমার জান পাখিটা আমার জন্য কতক্ষণ অপেক্ষা করতে পারে। হ্যাঁ, আমার ভালোবাসা সত্যি সাকসেস, মানতে পারতেছি। তাই? আর কখনো এরকম লেট হবে তো বারবার, তাই না? কান ধরবো নাকি পা ধরবো? না না না, থাক, কিছু করতে হবে না, ইটস ওকে। যা কান ধরি। না না না, থাক থাক, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এভাবে কিন্তু তুমি আমাকে ভালোবেসো। মাঝে মাঝে তোমাকে নিয়ে খুব ভয় হয় যে সত্যি কথা কখন তুমি জানি এমন নির্ভর হয়ে যায়। এতটুকু ভরসা রাখতে পারো? সত্যি? তো হাতটা দাও না কেন? নয়ন ভরে না তোমার চাঁদ মুখটা দেখে, চাঁদ মুখটা দেখে। নয়ন সরে না তোমার চাঁদ মুখটা দেখে, চাঁদ মুখটা দেখে। তোমার ছবি আঁকা এই অন্তরে, তোমার ছবি আঁকা এই হৃদয়ে, তোমার ছবি আঁকা এই অন্তরে, তোমার ছবি আঁকা এই হৃদয়ে। নয়ন ভরে না তোমার চাঁদ মুখটা দেখে, চাঁদ মুখটা দেখে। নয়ন সরে না তোমার চাঁদ মুখটা দেখে, চাঁদ মুখটা দেখে। যতই দেখি তত বারে মায়া, বারে তত আরো মনের জ্বালা। যতই
দেখি তত বারে মায়া, বারে তত আর মোরের জ্বালা। কখন এসে তুমি দেবে সারা, কখন এসে তুমি দেবে ধরা। তোমার ছবি আঁকা এই অন্তরে, তোমার ছবি আঁকা এই হৃদয়ে। নয়ন ভরে না তোমার চাঁদ মুখটা দেখে, চাঁদ মুখটা দেখে। নয়ন সরে না তোমার চাঁদ মুখটা দেখে, চাঁদ মুখটা দেখে। কাটে না দিন আমার, কাটে না রাত, তোমার ভাবনায় আমার বসবাস। কাটে না দিন আমার, কাটে না রাত, তোমার ভাবনায় আমার বসবাস। তোমার হাসি দেখে মন চালায়, তোমায় না দেখিলে প্রাণ কেঁদে যায়। তোমার ছবি আঁকা এই অন্তরে, তোমার ছবি আঁকা এই হৃদয়ে। নয়ন ভরে না তোমার চাঁদ মুখটা দেখে, চাঁদ মুখটা দেখে। কি ব্যাপার, এত রাত পর্যন্ত বাইরে কেন থাকো? তুমি জানো না এক আমি অপরিচিত জায়গায় আমার কত ভয় হয়। তুমি কি আমাকে এখানে কষ্ট দিতে নিয়ে এসেছো? বলো। জানি, সত্যি বলছি আজকে আমার শরীরটা খুব খারাপ। বোঝার চেষ্টা করো। আচ্ছা চলো ঘুমোতে যাও। কোথায় যাবো? গাড়িতে ওঠো। গাড়িতে? আরে ওঠো না, গাড়িতে ওঠো। কেন? গাড়িতে ওঠো। না আমি যাবো না। কোথায় যাবো? কেন বুঝতেছো না? কালকে মোবাইল তোমাকে আমি বললাম না, বুঝিয়ে বললাম না? না আমি গাড়িতে উঠবো না। ওঠো, গাড়িতে ওঠো। না আমি উঠবো না। কেন বার্গেটিং করতেছো? উঠো, গাড়িতে উঠো, যা বলতেছ তাই। না আমি যাবো না, আমি কিন্তু চিৎকার করবো। চিল্লাও, চিল্লাও, হ্যাঁ চিল্লাও, হ্যাঁ চিল্লাও। লোক জড়ো করো, চিল্লাও, চিল্লাও। কি হলো বাবা, চিল্লাও। দাঁড়াও, দাঁড়াও নার্গিস, দাঁড়াও বাবা। ভাবি, 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 আমি ভাবি আসাদ ভাই আমাকে পাঠাইছে। এত রাতে কি হয়েছে? আসাদ ভাই আপনাকে ডাকছে। কেন? জানি না, তাকে বাসায় আসতে বলো। আমার সাথে যেতে বলছে। তুমি আমাকে এত রাতে এখানে কেন ডেকেছো? আর তুমি কি নেশা করেছো? চলো পাশে চলো। আজ তোকে চাঁদের দেশে পাঠিয়ে দে। এসব তুমি কি বলছো? মাতলামি করছো কেন? মাতাল আমি না, মাতাল তো তুই। যারে ভালোবাসিয়া ঘর করলি, তারা ছেড়ে যখন আমার কাছে চলে আসতে পারছোস, আমার ছেড়ে চলে যাবি না বিশ্বাস কি? আমার অপরাধ কি? তোর অপরাধ তোর সৌন্দর্য, তোর অপরাধ তুই প্রতারক, তোর অপরাধ
আমার লোক, তোর অপরাধ তুই আমার মাথা বোঝা হয়ে গেছিস। তোর অপরাধ তুই অমানুষকে চিনতে না পারা। এটাই আমার প্রাপ্য ছিল। আবিদা খেতে এসো। আবিদা খেয়ে নি, চলো। না আমি খাবো না, আগে বলো আমার আম্মু কোথায়। হ্যাঁ, আম্মুর কাছে যাবো, আগে খেয়ে নি, চলো। আবিদা খেতে এসো। আপনার বাচ্চা তো মানসিক অসুস্থ, ওর কোনো আপন মানুষকে চাচ্ছে, তাকে পেলে ও সুস্থ হয়ে যাবে। সে তো বেঁচে নেই। ভালো এক মানসিক ডাক্তার কাছে নিয়ে যান, হয়তো সে একটা ভালো পরামর্শ দিতে পারবে। দেখুন, এই ডাক্তারকে দেখান। আসুন, এটা একটু খেয়াল রাখতে হবে। আপাতত এই ওষুধটা খেয়ে নে, পরে আমাকে
আবার অ্যাপয়েন্টমেন্ট করে জানিয়ে নেবেন কী অবস্থা। হ্যাঁ, এটা আপনি হাতে রাখেন, এই ওষুধটা আপাতত খেয়ে নেন আর কি। ওকে, ঠিক আছে, ওকে। বাহ, আপনি তো খুব সুন্দর চা বানান। এত সুন্দর করে চা বানান, তাও আবার 3-4টা কাপ। আপনার পোষায় কি করে? ভাই শোনেন, টাকা পয়সা দিয়ে কিছু হয় না। এই যে আমার দেখেন, আমার জমি জমা বাড়িঘর সব নদীতে ভাসায় নিচ্ছে। আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। আপনারা সবাই মিলে আমার দোকানটা করে দিলেন, আমি বাইচে গেলাম। দেশে কোনো বিচার ব্যবস্থা আছে? মাত্র 1 লাখ টাকার বিনিময়ে সন্ত্রাসীরা আমার পুরো পরিবারটারে খুন করে ফেলি। আমি কোনো বিচার পাই নাই। আবার তারা এলাকা না ছাড়লে আমার মাইরে ফালানোর হুমকি দেয়। তাই তো আমার এলাকার সবার মায়া ত্যাগ কইরা আপনাকে এলাকায় চলে আইছি। এই এলাকা ছাইরা আর কোনোদিন কোথাও যাবো না। আমার এলাকার মতন আপনার এলাকায় কোনো মারামারি খুনাখুনি কিচ্ছু নাই। এইরকম যদি সারা বাংলাদেশে হইতো, শান্তির নহর বয়ে যেত এই দেশে। শুনছি আপনাকে এই এলাকার মেয়র সাহেব খুব ভালো মানুষ, গণ্যমান্য লোক। ওনার মতো মানুষ যদি প্রত্যেক এলাকায় থাকতো, তাইলে এই দেশে শান্তি আর শান্তিই থাকতো। আরে ভাই, সবে তো মাত্র আসলেন, আর কিছুদিন যাক না, সবই জানতে পারবেন। ওই মেয়রের ভাতিজা আসাদ আঙুলের বউকে ভাগাই নিয়ে গুম করে ফেলাইছে। কই, তার তো কিছু হইল না। ভাই, সব প্রভাবশালীরাই একরকম, আইন তাদের কাছে টাকায় বিক্রি হয়। প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলে কিছু বলার সাহস পায় না। তা না হলে কি অপরাধীরা বুক খুলে চলতে পারে? আরে ভাই, যাওয়ার সময় আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল। চাইলে বলে কিসের টাকা? আমার তো ভাই মামুর জন নাই, তাই বেশি কিছু বলতে পারি না। যাক ভাই, এসব কথা বাদ দেন। আবার ওর কাছে কিছু বললেন না, তাহলে আমার সমস্যা হবে। বল বল, কোথায় যাচ্ছিস বল। বল কোথায় যাচ্ছিস বল। চিনিস না আমাকে? নাম শুনছিস? বলছিস না? বল সালা, বল বল কোথায় যাচ্ছিস বল। বল বলছিস না কেন? বল বলবি না? বল দেখ, স্বীকার করলি তাহলে? হ্যাঁ, এই কোথায় বল? এখানে স্যার। সেন্ট্রি, ইয়েস স্যার।
আপনাদের ডিএনএ টেস্ট, ঠিক আছে, এটা নিয়ে যান। ঠিক আছে। মামুনি, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এ নিয়ে আমরা আর সামনে না আগাই, তোমার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে।